উঁচু পিলার, ঢালাই ছাদ, চলছে বহুতল ভবন নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। অথচ এই পুরো কাঠামোটি গড়ে উঠেছে অনুমোদনহীনভাবে। বরিশাল নগরীর জর্ডান রোডের নির্মাণাধীন এই ভবনটির জন্য নেওয়া হয়নি সিটি কর্তৃপক্ষের কোনো অনুমোদন। তবে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে কাজ বন্ধের নির্দেশ দেয় নগর ভবন। বরিশালে পুরো আবাসন খাতেই চলছে একের পর এক টেক্কা দেয়ার মরণ খেলা। নিয়ম অনুযায়ী ইমারত নির্মাণ বিধিমালা 1996 অনুসরণ বাধ্যতামূলক থাকলেও তা হচ্ছে না। সিটি কর্পোরেশন থেকে গত 6 মাসে নতুন 1400 ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু অভিযোগ রয়েছে অনুমোদন পাওয়ার পর 95% মালিকই আর নির্দেশনার তোয়াক্কা করেন না। ফলস্বরূপ গত কয়েক বছরে মৃদু ভূমিকম্পে নগরীর বেলতলা, বাংলাবাজার ও সদর রোড সহ বিভিন্ন এলাকার অন্তত 8টি ভবন হেলে পড়েছে। মাস্টার প্ল্যানের ক্ষেত্রে যে কোনটা শিল্পায়ন, দেন শিল্পাঞ্চল, কোনটা আসলে আবাসিক এরিয়া, কোনটা মিক্সড ইউজ এরিয়া বা কোনটা সোললি একদম বিজনেস পারপাস এরিয়া, এই জায়গায় ভবনগুলো আমরা আসলে ওই জিনিসটা মেনটেন করি। ডানে বামে কতটুকু ছাড়তে হবে সব কিছু আমরা উল্লেখ করে থাকি। সমস্যা হলো তারা যখন প্রথম তলার কাজ করে তখন হয়তো কেউ কিছু মানে দোতলা থেকে ওঠার পরে তারা আবার বেশিরভাগ ক্ষেত্রে এই যে সাইডে চলে যায়। বরিশাল অঞ্চল বাংলাদেশের দক্ষিণে ডেল্টাইক অঞ্চলে অবস্থিত হয়। এখানের মাটি খুবই নরম এবং এই নরম মাটিতে ভূমিকম্পের কারণে যে ওয়েভ তৈরি হয় সেই ওয়েভের শক্তি সঞ্চয়ের প্রবণতা বেশি থাকে এবং এই কারণে শেকিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নগর পরিকল্পনাবিদ ও সচেতন মহলের মতে নিয়ম না মেনে গড়া এসব স্থাপনা ভবিষ্যতের বরিশালকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। রাস্তার আয়তন বাড়ে নাই, খালি জমির আয়তন বাড়ে নাই, শুধু ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্ত ভবন যখন নির্মাণ হবে তখন বরিশাল বসবাসে উপযোগী থাকবে না। সরকার তো নিয়ম করে, কিন্তু নিয়মগুলি আসলে মনিটরিংটা করা দরকার। এই দিক দিয়ে একটা দুর্বলতা আছে। এদিকে নকশা বহির্ভূত এসব ভবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এটা গ্রুপ একদম দুর্নীতির মাধ্যমে কাজটা করতেছে। আমরা চাই এদের মূল জায়গাটা উদ্ঘাটন করতে এবং এদেরকে একদম তৃণমূলেই আমরা এদেরকে ধরতে চাই। সিটি কর্পোরেশনের তথ্য মতে বরিশালে হোল্ডিং এর সংখ্যা 58,000, যার মধ্যে 41,000ই ভবন, যেখানে বহুতল ভবনের সংখ্যা প্রায় 2.5 শতাধিক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।